হ্যাঁ দাদা বলুন। বৌদি দাদা ঘরে আছেন? হ্যাঁ 1 মিনিট। শোনো, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। 1 সেকেন্ড, আমি এখনই আসছি। আসছে। ঠিক আছে। হ্যাঁ দাদা বলুন। দাদা আমি আপনার প্রতিবেশী, আমি 2-3 মাস আগে এখানে এসেছি। দেখেছি আমি আপনাকে। বলুন কি হয়েছে? দাদা আমি আপনার থেকে একটু সাহায্য চাইতে এসেছি। সাহায্য? কেমন সাহায্য? দাদা মায়ের আর্জেন্ট ট্রিটমেন্টের জন্য কিছু টাকা প্রয়োজন, আমি 2-3 দিনের মধ্যে ফেরত দিয়ে দেবো। আপনি প্লিজ না করবেন না, অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। ঠিক আছে দাদা, আপনি একটু ওয়েট করুন, আমি দেখছি কি করা যায়। এই নিন দাদা, আসলে আমাদের বাড়িতে এখন 14,000 টাকাই আছে। যদি আরো বেশি থাকতো তাহলে হয়তো আমি আপনাকে আরো বেশি টাকা দিতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আপনি আমাকে খারাপ সময় সাহায্য করলেন। আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। আমি এখন আসছি দাদা। কোনো কি খোঁজ খবর আছে না নেই? খবর? কোন খবর? ওই প্রতিবেশী 15-20 দিন আগে টাকা নিয়ে গেছিল আর বলেছিল 3-4 দিনের মধ্যে টাকা ফেরত দেবে। আপনি কোনো চিন্তা করবেন না। আর এখন কোনো পাত্তাই নেই। তুমি এত চিন্তা করো না। চিন্তা করারই তো বিষয়। আরে বাবা, যখন কেউ কাউকে টাকা ধার দেয় একবার জিজ্ঞেস তো করে যে টাকাটা কবে ফেরত দেবে। পায়েল, যেই ছেলে ভালো না তার হাবভাব দেখলেই বোঝা যায়। আর ওই ছেলেটা কত অসহায় একটা চেহারা নিয়ে আমাদের কাছে এসেছিল, আর আমরা ওকে টাকা দিয়ে সাহায্য করেছি, ভালো হয়েছে। এটা তো পুণ্যের কাজ। হ্যাঁ, তুমি তো কোটিপতি ঘরের ছেলে। যে কেউ এলো, নিজের সমস্যা বললো, আর তুমি আলমারি থেকে তাকে টাকা বের করে দিয়ে দিলে। শোনো, এখন এসব রাখো আর চলো আমার সাথে। পায়েল, তুমি এত কেন ভাবো? এখন যদি টাকার জন্য আমরা ডিরেক্টর বাড়িতে চলে যাই তাহলেও আমাদের ব্যাপারে কি ভাববে বলো তো? তোমাকে কিছু বলতে হবে না, আমি বুঝে নেব। তুমি চলো। হ্যাঁ বলুন। আপনার দাদাকে একটু ডেকে দিন। দাদা? আমার তো কোনো দাদা নেই, আমি তো সবাই 10 দিন হলো এখানে শিফট হয়েছি। নাও এবার টাকা ফেরত। ছেলেটা পালিয়ে গেছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তুমি তো আমার কথা শোনোনি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।